আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড কারণ তোমরা এত বেশি ডিমের পুডিং পছন্দ করেছিলে, সো এই জন্য আজকে আমি রেসিপি নিয়ে আসলাম। এখানে আমরা লিকুইড দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। মনে রাখবা লিকুইড দুধটা কিন্তু একদম ঘন লাগবে। তো এখানে আমরা চিনি, দারচিনি এবং ডিম নিয়েছিলাম। এখানে পরিমাণ মতো তোমাকে চিনিটা অ্যাড করে নিতে হবে। সো এখানে আমি 11 চামচ চিনি দিয়েছিলাম। তুমি যতটুকু মিষ্টি পছন্দ করো ঠিক ততটুকু দিবা। সো এখানে দারচিনি দিলে হয় কি ডিমের দুর্গন্ধটা আর থাকবে না। এখানে আমরা লেবুর পাতার পানিটুকু অ্যাড করব। তুমি চাইলে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারো। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসি। তুমি যখন ক্যারামেলটা বানাবা তখন মনে রাখবা বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম তিতা লাগবে খেতে। সো একদম রেডিশ কালার ঠিক আমার মতো এরকম বানালে ভাববা যে একদম পারফেক্টলি হয়েছে। এখন আমরা সেকেন্ড স্টেপে আসি। এখানে 2টা ডিম নিয়েছিলাম, হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। দেন এখানে আমরা 4 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না ভুলেও। সো এটা ভালো করে অ্যাড করার পর দেন আমাদের সেই লিকুইড দুধটা আমরা এখানে দিয়ে দিব। জাস্ট মনে রাখবা এই দুধটা দেওয়ার পর কিন্তু 5 মিনিট তোমাকে কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতে হবে। তো যাই হোক, মনে রাখবা এটাকে কিন্তু ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পরে এইটার উপর ডিপেন্ড করবে তোমার পুডিংটা কেমন হবে। তো এখানে ছেঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিয়েছি যেন দারচিনিটা কোনোভাবে না আসে। দেন গরম পানিতে আধা ঘন্টা বয়েল করার পরে এখন আমাদের মেন পার্ট। ভাই এইটা আমি বিশ্বাস করো আমি এত নার্ভাস ছিলাম কারণ এটা আমার ফার্স্ট টাইম পুডিং। জাস্ট দেখো, ওয়াও কত সুন্দর আসছে তাই না? বিশ্বাস করো ফার্স্ট টাইম হিসাবে অনেক ভালো ছিল। আর এই পুডিংটা দেখে মনে হচ্ছে খুবই ইয়াম্মি, আসলে অনেক ইয়াম্মি ছিল। তো তোমরা যারা ফার্স্ট টাইম পুডিং বানাবা অ্যান্ড কনফিউশনে আছো যে আদৌকে পারফেক্টলি বানাতে পারবা কিনা, তারা কিন্তু আমার রেসিপিটা চাইলে ট্রাই করতে পারো। ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে। সো কেমন লাগলো আজকে ভিডিওটি জানাবে।